অর্জন যখন এটা নিয়ে কোনো ডিবেট হওয়ার কথা না হচ্ছে বিধায় আসছে। কেন আসছে আমি বলি, আপনাকে বলি, মুক্তিযুদ্ধকে যখন 24-এর সাথে তুলনা করা হয়, মুক্তিযুদ্ধকে খাটো করে যখন একটা সরকার পরিবর্তনের আন্দোলনকে তুলনা করে মুক্তিযুদ্ধ থেকে 24-এ বলা হয় দ্বিতীয় স্বাধীনতা হয়ে গেছে, নো, দিস ইজ কমপ্লিটলি ননসেন্স। যেখানে ওরা যারা বলছে, আমি একটু বলি ভাইয়া, একটা বলি, মুক্তিযুদ্ধ আমার আপনি এই কথাটা কেন বলছে, আপনি একটা পয়েন্টে তো আপনি বলেন এই পয়েন্টটা কেন বলছে। দেখেন, মুক্তিযুদ্ধ হচ্ছে আমরা পাকিস্তান থেকে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি। আমাদের কি কারণে? যে পাকিস্তানের আমাদের শোষণ করেছে, আমাদের বাক স্বাধীনতা দেয় নাই। মানে যেই কারণগুলো, যতগুলো কারণ বলেন, যেই কারণগুলোর জন্য আমরা স্বাধীনতার আমাদের লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছেন। বাট আমাদের মুক্তিযুদ্ধ আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, পতাকা পেয়েছি, ভূখণ্ড পেয়েছি, কিন্তু মুক্তিযুদ্ধের যে স্পিরিট, যে আমরা যে ফলটা, সেই ফলটা কিন্তু আমরা পাই নাই। ওই বিষয়টা হচ্ছে আমাদেরকে আসলে মানুষদেরকে দিতে হবে। আমি আপনাদের সবাইকে থামাতে চাই, আমার আসলে মূল প্রশ্নে যেতে হবে। তারেক রহমান কি আসলে দেশে ফিরে নিরাপদ কিনা? শেষ করি। যদি মুক্তিযুদ্ধকে 24-এর অভ্যুত্থান অবশ্যই একটি বড় অর্জন, আমরা একটা দীর্ঘ 15 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে 1500 মানুষের জীবনের বিনিময়ে আমরা এই অর্জনটা করেছি 24-এ। কিন্তু মুক্তিযুদ্ধ আমাদের 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে হয়েছে। সংবিধান পেয়েছি, জাতিসত্তা পেয়েছি, আমার পাসপোর্ট পেয়েছি, আমার আইডেন্টিটি পেয়েছি, আমার স্বকীয়তা পেয়েছি, আমার মানচিত্র পেয়েছি। আমি মুক্তিযুদ্ধকে খাটো করে কখনো এই 24-এরকে বড় করে দেখতে চাই, এর মানে এই নয় that should go parallel. ঠিক, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আমি মুক্তিযুদ্ধ নিয়ে অ্যানসার পেয়েছি। আমি এখন জনাব তারেক রহমান সাহেব দেশে যাচ্ছেন। দেখুন, তারেক রহমান সাহেব, আমি এর আগেও কথা বলেছি এটা নিয়ে, জনাব তারেক রহমান সাহেব দেশে যাচ্ছেন। আমি মনে করি দেশের সর্বোচ্চ যে নিরাপত্তা ব্যবস্থা, তাকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি ডিক্লেয়ার করে সংবিধানে আছে। যদি সরকার মনে করে যে কোনো ব্যক্তিকে বিশেষ গুরুত্বপূর্ণ করেছে, আমি শেষ করি, যেমন ভুটানের একজন রাজা আসছিলেন বোধহয় কিছুদিন আগে, তাকে বিশেষ গুরুত্ব, প্রাইম মিনিস্টার, তাকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে সরকার ওই কিছুদিনের জন্য, যতদিন তিনি ছিলেন, তাকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে তাকে SSF নিরাপত্তা দিয়েছে। আমি মনে করি জনাব তারেক রহমানের সাথে এখন এদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ জড়িত, আমি দ্যাটস ভেরি ক্লিয়ার। এবং রাজনীতিতে একটা স্ট্রং পজিশন নিয়ে আসতে পারলে বাংলাদেশে এই মুহূর্তে কিন্তু স্থিতিশীল হবে না। এই অত্যাচার, এই যে ভাঙচুর, জ্বালাও এগুলো চলবেই। আর সেই কারণে তারেক রহমানের নিরাপত্তার সাথে দেশের গণতন্ত্রের নিরাপত্তা জড়িত হয়ে গেছে। তারেক রহমানের নিরাপত্তার সাথে দেশের সংবিধানের নিরাপত্তা জড়িত হয়ে গেছে। সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং বহিঃশত্রুর হাত থেকে একটা শক্তিশালী রাজনৈতিক প্রতিষ্ঠানকে শক্ত বয়সে এনার্জেটিক রিফ্লেকশন শোনানোর জন্য, ধমক দেওয়ার জন্য তারেক রহমানের নিরাপত্তা জড়িত হয়ে গেছে। কাজেই আমি সরকারকে অনুরোধ করব তাকে SSF নিরাপত্তা দেয় এবং সার্বক্ষণিকভাবে তাকে SSF নিরাপত্তা দরকার। এর পাশাপাশি আমি যে কথাটা এর আগেও বলেছি অনেক জায়গায়, এখানেও বলছি, জনাব তারেক রহমান সাহেবকে আমি একটা জিনিস অনুরোধ করব যে আপনি পাবলিক গ্যাদারিং পারত অ্যাভয়েড করবেন, অন্তত নির্বাচনের আগ পর্যন্ত। তার কারণটা হচ্ছে, বাংলাদেশে আপনারা নিশ্চয় সবাই বড় হয়েছেন, রাজনীতি করেছেন, যেভাবে পাবলিক মিটিংগুলো হয়, যদি ক্লোজলি হয়, যে কেউ ওইখান থেকে মনে করেন 500 মিটার দূরের থেকে যে কোনো একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারে। নাও দ্য কোয়েশ্চন রিমেইন, তাহলে তো ওই জায়গায় গোয়েন্দা সংস্থা দিয়ে, মেটাল ডিটেক্টর দিয়ে কোনো অস্ত্র বহন করছে কিনা, ছুরি বহন করতে এটা করবে। কিন্তু তারপরেও বাংলাদেশের যে প্রেক্ষাপট, আমরা যদি এটা বিবেচনায় নিই, আমার অপিনিয়ন হচ্ছে জনাব তারেক রহমান সাহেব পাবলিক মিটিংগুলোতে যদি উপস্থিত হন, কমপ্লিটলি যেন আপনার বুলেট প্রুফ দিয়ে তাকে যেন নিরাপত্তাটা থাকে, যাতে সুরক্ষা থাকে। কারণ তার নিরাপত্তা তার ব্যক্তি তারাকে নিরাপত্তা নয়, তার নিরাপত্তার সাথে আমি আবারও বলছি, গুরুত্ব দিয়ে দায়িত্ব সহ নিয়েই বলছি, বাংলাদেশের গণতন্ত্রের নিরাপত্তা জড়িত হয়ে গেছে।